নমস্কার, আপনারা দেখছেন উত্তরবঙ্গ থেকে সিকিমের লিডিং এবং নাম্বার 1 এসকে লাইভ চ্যানেল। আপনার সময় আপনার খবর। আমি পায়েল। এখনকার হেডলাইন্স। উত্তরবঙ্গের মুখ্যমন্ত্রীর একাধিক জনসভা নিয়ে কটাক্ষ মুকুলের। আজ নির্বাচন কমিশনে মনোনয়ন জমা করলেন রাহুল গান্ধী। কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবিতে ডুয়ার্স কন্যায় সরব ভোটকর্মীরা। স্কুলে যাবার পথে বালি ভর্তি ট্রাক্টরের তলায় পিষ্ট 5 বছরের শিশু। আসছে সংবাদ বিস্তারে। গত 29শে মার্চ আলিপুরদুয়ারের সভা দিয়ে বাংলায় প্রথম নির্বাচনী সভা শুরু করেন বিজেপি সভাপতি অমিত শাহ। সেই সভায় অমিত শাহ বলেছিলেন, ক্ষমতায় এলে বাংলায় এনআরসি হবে। অমিতের ওই মন্তব্যের কড়া জবাব দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, আজকেও আপনারা যারা অধিকার পেয়েছেন, ধরুন আপনি তো ভোটাধিকার পেয়েছেন, আপনি তো 1971 সালের 25শে মার্চ পর্যন্ত বাংলাদেশ থেকে যারা এখানে এসেছেন সবাই এদেশের নাগরিক। সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল কি জানেন? আপনার নাগরিকত্ব প্রথমে কেড়ে নেবে, 6 বছরের জন্য আপনাকে বিদেশি বানাবে। 6 বছর বাদে যদি মনে করে তখন আপনি অধিকার পাবেন, আর তার আগে যা ছিল সব কেড়ে নেবে। মানে আপনি যে একজন নাগরিক, আপনার কাছে যা ছিল সব কেড়ে নেবে। সভা শেষে ফেরার পথে কুচবিহার জেলার একটি ব্লাইন্ড স্কুলের শিশুদের সঙ্গে কিছুক্ষণ সময় কাটালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশাসনকে দিয়ে ভোটে ষড়যন্ত্র করতে 12 দিন ধরে উত্তরবঙ্গে পড়ে থাকবেন মুখ্যমন্ত্রী। আজ হেলিকপ্টারে চেপে কুচবিহার বিমানবন্দরে নেমে এমনটাই অভিযোগ করলেন বিজেপি নেতা মুকুল রায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল দিনহাটায় একটি সভা করেন। রাতে কুচবিহারেই থাকেন তিনি। আজ তার মাথা ভাঙা সভা ছিল। এদিন রাতেও ওই শহরেই থাকবেন মুখ্যমন্ত্রী। আগামীকাল সেখান থেকে আসামের ধুবড়ীতে সভা করবেন। এভাবেই টানা 13 এপ্রিল পর্যন্ত উত্তরবঙ্গ থেকে বিভিন্ন জায়গায় দলীয় প্রার্থীদের সমর্থনে প্রচার চালিয়ে যাবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। কুচবিহারে থাকাকালীন এদিন কৈলাস বিজয়বর্গীয় ও মুকুল রায় শহরে এসে হাজির। কুচবিহার বিমানবন্দরে নেমেই মুকুল রায় সরাসরি তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে বলেন, আমার স্পেসিফিক আশা হচ্ছে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী প্রশাসনকে নিয়ে ভোটের ষড়যন্ত্র করার জন্য 12 দিন ধরে উত্তরবঙ্গে রয়েছে। উনি এখানে এসে বসে আছেন, 12 দিন থাকবেন, যাতে কুচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার বিভিন্ন জায়গায় ভোটের বিভিন্ন রকমের কারচুপি করা যায়, এবং সেই কারচুপি করার পরিকল্পনা নিয়ে উনি 12 দিন ধরে উত্তরবঙ্গে থাকবেন। ব্যাপারটা হচ্ছে ওনার মাথা খারাপ হয়ে গেছে, তাই জন্য ওনার যা মুখে আসছে তাই হচ্ছে। তার কারণ হচ্ছে পশ্চিমবাংলায় আবার নয়, ভারতবর্ষে আরেকবার নরেন্দ্র মোদী 350 আসন নিয়ে ভারতবর্ষের মুখ্যমন্ত্রী হবেন। বরং মমতাজিকে ভাবতে পড়ুন যে 2019-এর মধ্যে তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গ থেকে বিদায় নেবে। আজ মনোনয়ন পেশ করলেন কংগ্রেসের সর্বভারতীয় প্রার্থী রাহুল গান্ধী। কেরলের ওয়েনাড লোকসভা কেন্দ্র থেকে লড়বেন রাহুল গান্ধী। সেই কেন্দ্রের প্রার্থী হিসেবে নির্বাচন কমিশনে জারি করলেন মনোনয়ন। সাথে ছিলেন প্রিয়াঙ্কা গান্ধী। কেন্দ্রে ত্রিমুখী লড়াই হতে চলেছে বলে সূত্রের খবর। মনোনয়নের পর রোড শো করবেন রাহুল। মমতা বন্দ্যোপাধ্যায়ের সফরসূচি চূড়ান্ত করেছে তৃণমূল। আগামী 5 তারিখে নকশালবাড়ি আদিবাসী গ্রাউন্ডে দার্জিলিং লোকসভা ক্ষেত্রে মুখ্যমন্ত্রীর প্রথম জনসভা হবে। এই কর্মসূচি নিয়ে আজ মন্ত্রী গৌতম দেব একটি সাংবাদিক বৈঠক করেন। বৈঠকে তিনি বলেন, তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সফরসূচি চূড়ান্ত হয়েছে আমাদের কাছে, এবং তিনি আগামীকাল অর্থাৎ 5 তারিখ নকশালবাড়ি আদিবাসী গ্রাউন্ডে দার্জিলিং লোকসভা ক্ষেত্রে প্রথম মিটিংটা করছেন। দুপুর 2টোয় তিনি এক বৃহৎ ঐতিহাসিক সমাবেশ তিনি বক্তব্য রাখবেন 5 তারিখ। এরপর 10 তারিখে চোপড়ায় মিটিং হবে, উত্তর দিনাজপুর, কিন্তু চোপড়া দার্জিলিং লোকসভা ক্ষেত্রের অন্তর্গত, আপনারা সবাই জানেন। দাসপাড়া হাই স্কুল গ্রাউন্ডে এই মিটিংটা হচ্ছে দুপুর 2টোয়, এবং শিলিগুড়িতে 13 তারিখ তিনি বাঘাযতীন পার্কে সভা করবেন একই টাইম। আর পাহাড়ে দার্জিলিংয়ে চৌরাস্তা মোটর স্ট্যান্ডে তিনি করবেন 11 তারিখ তিনি মিটিং করবেন 1টার সময়।
এই 4টে জনসভা মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের এখানে করবেন। এছাড়া আমাদের সমতলে প্রার্থী ইতিমধ্যেই নিবিড় প্রচার করেছেন। তিনি শিলিগুড়িতে বিধানসভায় 5, 6, 7 তিনি প্রচার করবেন। তিনি এর মধ্যে একদিন নকশালবাড়িতে প্রচার করবেন। প্রতিটি বুথে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবিতে সরব আলিপুরদুয়ারের ভোটকর্মীরা। আজ জেলার কয়েকশো ভোটকর্মী মিছিল করে ডুয়ার্স কন্যাতে জমায়েত হয়ে বিক্ষোভ প্রদর্শন করেন এবং জেলা শাসককে ডেপুটেশন দেয়। এদিন ভোটকর্মীরা জানান, আমরা যদি কেন্দ্রীয় বাহিনী না দেয় আমরা ডিসিআরসি তে বসে থাকবো, আমরা ভোট করতে কেউ যাব না উইদাউট সেন্ট্রাল ফোর্স। আমরা সেটা ডিএম কে জানাতে এসেছি। ডিএম সাহেব যদি সেই অনুমতি দেয়, লিখিত দেয়, আমরা ভোট নিতে যাব। যদি তিনি লিখিত না দেন উইদাউট সেন্ট্রাল ফোর্স আমরা কেউ কোনো প্রিসাইডিং অফিসার বুথে যাব না। আমাদের দাবি হচ্ছে আমাদের প্রত্যেকটি বুথে কেন্দ্রীয় বাহিনী থাকতে হবে। আমরা কেন্দ্রীয় বাহিনীর মাধ্যমে সুষ্ঠুভাবে যাতে ভোট করতে নিয়ে আসতে পারি, এটাই আমাদের প্রধান দাবি। আমরা সিদ্ধান্ত নিয়েছি কারণ আমাদের নিরাপত্তার অভাব আমরা বোধ করছি। আমরা নিরাপত্তা যদি কেন্দ্রীয় বাহিনী না থাকে তাহলে আমরা 100% আমাদের গ্যারান্টি নেই নিরাপত্তা। প্রার্থী না থাকলেও পদ্মফুলকে সামনে রেখে প্রচার অভিযানে নেমেছে বিজেপি নেত্রী রূপা গঙ্গোপাধ্যায়। বৃহস্পতিবার শহর লাগোয়া পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের পাতকাটা কলোনি, ডেঙ্গুয়া ঝাড়, সারেক পাড়া সহ জালাদি পাড়ায় প্রচার অভিযান চালায় ওই নেত্রী। বাড়ি থেকে স্কুলে যাবার পথে বালি ভর্তি ট্রাক্টরের তলায় পৃষ্ঠ হয়ে মৃত্যু হল অমল সিং নামে বছর 5-এর এক ছাত্রের। কালিয়াগঞ্জ থানার দক্ষিণ ভবানীপুর এলাকায় রায়গঞ্জ বালুরঘাট রাজ্য সড়কে দুর্ঘটনাটি ঘটে। বাড়ির পাশেই স্কুল, সেখানে যাবার সময় কুশমুন্ডির দিক থেকে আসা একটি বালি বোঝাই ট্রাক্টরে পিষ্ট হয়ে ঘটনাস্থলে মৃত্যু হয় অমলের। এলাকায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। পরে কালিয়াগঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে যান চলাচল স্বাভাবিক করে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রায়গঞ্জ হাসপাতালে পাঠায়। ঘাতক ট্রাক্টরটিকে আটক করেছে পুলিশ, তবে চালক অধরা। খবর পেয়ে ঘটনাস্থলে যান বিডিও পরিমল দাসও। বাচ্চাটা স্কুল যাচ্ছিল, আচ্ছা, নিজের সাইড দিয়ে যাচ্ছিল, ট্রাক্টরটা উল্টা সাইড দিয়ে আসে থামে গেছিল, থামে যায় আবার যাই লাগাই দিয়েছে লাগাই দেওয়ার পর ট্রাক্টর বেলা ভাই গেছে। আর পিছে পিছে আমরা দৌড়াই গেছি, তাও ধরতে পারলাম না। এখন পুলিশ প্রশাসন আসছে, এখন কি করবে এখন বড়রাই জানে। এখন একটু বিরতি, ফিরে আসছি বিরতির পর। नमस्कार। पूरे देश के सर्वांगीण विकास एवं एक नए भारत के निर्माण के लिए आप अपना बहुमूल्य वोट जरूर दें। घर तो ऐसे नहीं बनते हैं, सपने लगते हैं। सपने जो रंगों में दिखते हैं, रंग जो दीवारों पे खिलते हैं। कदमों की हर आहट पे खुशियाँ दिखते हैं। उम्मीद पर ही तो सालों साल सपनों के घर बनते हैं। सुंदर दीवारों से जन्नत जो अपना बसा, जमीन से आसमां तक रंग है PIS। Pashupati Infra and Suppliers, exclusive store for premium flooring and wall texture. Create your own world in your way. PIS, second floor near Cosmos Mall, opposite North City, Sivak Road, Siliguri. For enquiry, call 9733341141. के तपाई काखी र खुट्टा गन्हाउने समस्याले पीडित हुनुहुन्छ? प्रस्तुत छ फ्रेडोरा, पुरुष र महिलाको निम्ति एउटा 100% आयुर्वेदिक उत्पादन। शरीरको दुर्गन्धबाट सम्पूर्ण मुक्ति अनुभव गर्नुहोस्। फ्रेडोरा, जसलाई ज्वालामुखीय पृथ्वीबाट जडीबुट्टी र खनिजहरूद्वारा तयार गरिएको छ। फ्रेडोराले दुर्गन्ध उत्पन्न गर्ने कीटाणुहरूको वृद्धिलाई रोकेर लगातार 24 घण्टाको सुरक्षाको ग्यारेन्टी दिँदछ। दुर्गन्ध मुक्त जीवनको निम्ति हाम्रो साथ दिने मनी ब्याग च्यालेन्ज स्वीकार गर्नुहोस्। फ्रेडोरा अब तपाईको नजिकैको पसलहरूमा उपलब्ध छन्। अझ धेरै जानकारीको निम्ति लगअन गर्नुहोस् fredora.co.in। ফিরে এলাম বিরতির পর, আসছি পরবর্তী সংবাদে।
পূর্বে নির্ধারিত কার্যক্রম অনুসারে গোজামুমো অধ্যক্ষ বিমল গুরুংয়ের আজ দার্জিলিং আসার কথা থাকলেও কোনো কারণবশত তিনি পৌঁছতে পারেননি। কিন্তু দিল্লি থেকে ফ্লাইটে করে বাগডোগরা বিমানবন্দরে অবতরণ করা দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। আগামী 6ই এপ্রিল বারোবিশা ও কালচিনির সুভাষিনী ময়দানে জনসভা করবেন মুখ্যমন্ত্রী। সভাস্থলের প্রস্তুতি তুঙ্গে। জনসভার দুই মাঠের পাশেই করা হয়েছে অস্থায়ী হ্যালিপ্যাডের ব্যবস্থা। দুই সভাস্থল পরিদর্শন করেন তৃণমূল নেতৃত্ব ও পুলিশ আধিকারিকরা। এদিন পরীক্ষামূলকভাবে বারোবিশা এলাকায় কপ্টারও নামানো হয়। আসাম বাংলা সীমান্তের বারোবিশাতে পৌঁছল এক কোম্পানির কেন্দ্রীয় বাহিনী। এদিন বিকেল থেকে সীমান্ত এলাকায় শুরু হয় রুট মার্চ। কামতাপুর প্রোগ্রেসিভ পার্টি আলিপুরদুয়ার লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে সমর্থন করছে। উত্তরবঙ্গের অন্যান্য কেন্দ্রগুলিতেও কামতাপুর প্রোগ্রেসিভ পার্টি তৃণমূল প্রার্থীদেরই সমর্থন করবে। আজ আলিপুরদুয়ার প্রেস কর্নারে এক সাংবাদিক বৈঠকে পার্টির সহকারী সম্পাদক সুকুমার রায় এ বিষয়ে জানান। তিনি বলেন, আমরা কামতাপুর প্রোগ্রেসিভ পার্টির কেন্দ্রীয় নেতৃত্ব, জেলা নেতৃত্ব, ব্লক নেতৃত্ব গতকাল একটা মিটিং করে সিদ্ধান্ত নিয়েছি আসন্ন লোকসভা নির্বাচনে আমরা ভোট কাকে দেব। পশ্চিমবঙ্গ সরকারকে আমরা মমতা ব্যানার্জির সরকারকে 2016 সালে আমরা সাপোর্ট দিয়েছিলাম, ভোট দিয়েছিলাম। তখন আমাদের শর্ত ছিল কামতাপুরী ভাষার সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে। ভোটে জেতার পরে ভোটে জেতার পরে 6/2/2017 আমাদের কামতাপুরী ভাষার উপর একটা এক্সপার্ট কমিটি গঠন করে দিয়েছে। 6/1/2018 আমাদের কামতাপুরী ভাষা একাডেমি গঠন করেছে। 21/2/18 আমাদের কামতাপুরী ভাষা একাডেমির জলপাইগুড়িতে অফিস উদ্বোধন হয় এবং 25/4/2018 কামতাপুরী ভাষার বিল পাস হয় বিধানসভায়। ওনার কামতাপুরী ভাষার উপরে বা কামতাপুরী জনজাতির উপরে যে ওনার একটা আগ্রহ, সেই আগ্রহ এবং আগামী দিনে আমাদের ভাষার পঠন পাঠন 2020-তে যাতে আমাদের পঠন পাঠন চালু করে এবং কামতাপুরী উন্নয়ন বোর্ড গঠন করে, এই স্বার্থে আমরা টোটাল কমিটি একটা সিদ্ধান্ত নিয়েছি যে আসন্ন লোকসভা নির্বাচনে আমরা জোড়াফুল চিহ্নে তৃণমূলকে ভোট দেব। একের পর এক ট্রেনের স্টপেজ তুলে দেবার প্রতিবাদে সরব এলাকাবাসীরা। এই জেরে ট্রেন অবরোধে সামিল চোপড়া থানার 3 মাইল এলাকার বাসিন্দারা। এদিন দূরপাল্লার পদাতিক ট্রেনটি স্টেশনে দাঁড়ালে বাসিন্দারা সেই ট্রেন আটকে অবস্থান বিক্ষোভ করে। তাদের অভিযোগ, ওই স্টেশনে বর্তমানে তেমনভাবে কোনো ট্রেনের স্টপেজই নেই। 3টি ট্রেনের স্টপেজ ছিল, তা গত 3 বছরে এক এক করে তুলে নেওয়া হয়েছে। বিষয়টি বারবার রেলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হলেও এ বিষয়ে কোনো পদক্ষেপই নেয়নি। তাই লিখিত প্রতিশ্রুতি না পাওয়া পর্যন্ত রেল অবরোধ চলবে বলে হুঁশিয়ারি দিয়েছেন এলাকাবাসীরা। রাস্তার মধ্যে অবরোধ হচ্ছে, ঘন্টা ধরে আছি, সমস্যা খাবার না খাইয়ে মরতেছে বাচ্চা কাচ্চা, জীবগুলো কোনো খাওয়া টাওয়ার নাই, কিচ্ছু নাই। সব লোকগুলো কিচ্ছু নাই, খাওয়া দাওয়ার নাই, অনেকে না খাইয়ে অনেকে ফিটে মানে অজ্ঞান অবস্থা হয়ে গেছে। এখন কি করবো, এখন এখানে না খাইয়ে মরতে হবে আমাদের? না, এটা তো আমরা কখনো ভাবি নাই। মালদা জেলার বামুনগোলা থানার চাঁদপুর গ্রামে রান্নাঘর থেকে অনাথ আশ্রম প্রতিষ্ঠার ঝুলন্ত দেহ উদ্ধার করল পুলিশ। জানা যায়, মহিলা সংক্রান্ত বিষয়ে ওই অনাথ আশ্রমের মালিককে ফাঁসানো এবং জমি হাতিয়ে নেবার অভিযোগ উঠেছে স্থানীয় কিছু মাফিয়াদের বিরুদ্ধে। নিজের বিরুদ্ধে অপপ্রচার সহ্য করতে না পেরে অভিমানে আত্মঘাতী হয়েছেন বলে দাবি আশ্রমের সদস্যদের। থানায় ওই আশ্রম কর্তৃপক্ষের তরফ থেকে একটি অভিযোগ দায়ের করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। ঘটনা তদন্তে পুলিশ। উনি এসে আমাদের বললো যে আমার বৌদির সঙ্গে একটু মানে সেক্রেটারি বাবুর একটা আমরা বসবো। হ্যাঁ, এই সম্পর্কটা একটা অবধি সম্পর্ক ছিল নাকি আমার সঠিক বলতে পারবো না। তো ওনারা বসার কথা বলছিলাম, আমরা বসছিলাম, এই অবস্থায় ওরা কোর্ট কেস করে দিয়েছে। আমাদের ধারণা, যে লোকটা দীর্ঘদিন থেকে এত মায়েদের সঙ্গে এত ছেলেদের সঙ্গে ভিক্ষা করে সব কিছু চালায়, তাকে কুমতলব দিয়ে মানে কুবুদ্ধি দিয়ে তাকে ফাঁসিয়ে দিয়ে তার নামে কোর্ট কেস করে দেয়। গৃহবধূকে গণধর্ষণের পর খুনের অভিযোগ। রতুয়া 1 নম্বর ব্লকের বৈকুণ্ঠপুর গ্রামের ঘটনা। মৃতের নাম অর্চনা মণ্ডল।
গতকাল বিকেল থেকে নিখোঁজ ছিল ওই গৃহবধূ। এরপর বৃহস্পতিবার সকালে বাড়ি থেকে সামান্য দূরে বাগমারা আমবাগানে তার ঝুলন্ত দেহ দেখতে পায় স্থানীয়রা। ঘটনাস্থলে সন্দেহভাজন কিছু জিনিস পড়ে থাকতে দেখে পরিবারের অভিযোগ ওই গৃহবধূকে ধর্ষণের পর খুন করা হয়েছে। রতুয়া থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়। খুনের ঘটনার তদন্তে পুলিশ। আমি তো কাজে গিয়েছিলাম, সন্ধ্যাবেলা আসলাম, তো ছেলেকে জিজ্ঞাসা করলাম তোর মা কই, তো ছেলে বললো কি আসছে কোন। আমি থেকে গেলাম, চান টান করলাম, খাওয়া দাওয়া করলাম, খোঁজাখুঁজি করলাম, পেলাম না রাত্রেবেলা। তো রাত্রে ঘুমিয়ে গেলাম, কি করবো। তো সকালে দেখলাম তো এখানে ভুল হলো কি এখানে ফাঁসি লেগেছে। তারপরে বাড়ি থেকে খবর পেয়ে এসে দেখছি যে একটা ছোট নিচু একটা ডালের মধ্যে সেই মেয়েটার শাড়ি ছিঁড়ে দিয়ে গলায় বেঁধে দিয়ে পিছনে হাতটা বেঁধে দিয়ে আর ঝুলানো আছে। যে জায়গায় ঝুলানো আছে আমাদের যতগুলো লোক দেখেছি আমরা দেখে অনুভব করছি যে এটা নিশ্চয়ই কেউ এটা কোনো কাণ্ড কীর্তিকলাপ করে দিয়ে একে মেরে ফেলা হয়েছে। হ্যাঁ, গ্যাং রেপ করে তবে হয়তো মেরে ফেলেছে। মোটট ছবি খেয়েছে, বমি টমি করেছে, মেয়েটার চপ্পল ফেলা আছে, 2 টাকা একটা কয়েন ফেলা আছে, অনেক কিছু দেখলাম আমরা। দেখে অনুভব করতে পারছি যে এটা নিশ্চয়ই এই ঘটনা রেপ করে দিয়ে মানুষ এটা করেছে। বৃহস্পতিবার আলিপুরদুয়ার শহরে তৃণমূল কংগ্রেস প্রার্থী দশরথ তির্কেকে নিয়ে রোড শো করলেন মন্ত্রী অরূপ বিশ্বাস। আলিপুরদুয়ার শহরের বক্সা ফরেস্ট AK রোডে রোড শো করেন। প্রচারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ভাওতাবাজ বলে কটাক্ষ করেন মন্ত্রী। অমিত শাহ, নরেন্দ্র মোদী যদি 10,000 বার পশ্চিমবাংলায় আসেন একটাও পদ্মফুল এখানের বন থেকে শুরু করে রাজপথ থেকে শুরু করে যেখানেই যাবেন সর্বত্রই জোড়া ফুল এবং জোড়া ফুলই ফুলবে। তার কারণ উন্নয়ন তো মমতা বন্দ্যোপাধ্যায় করেছে, নরেন্দ্র মোদী তো ভাওতা দিয়েছে। ভাওতাবাদ প্রতারক যারা পাশে থাকে 365 যারা কাজ করে তাদেরই ভোট। আজ এ পর্যন্তই। পরবর্তী সংবাদ জানতে নজর রাখুন SK লাইভে। আপনার সময় আপনার খবর।